হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জুনমুনিস কিচেনে স্বাগতম জানাই। তোমরা কি কখনো ভেবেছো এইভাবে পটলের ফেলানো খোসা দিয়ে ভর্তা তৈরি করা যায়? আমি কিন্তু আগে থেকে এই ভর্তাটা খেয়ে থাকি। যদি বাড়িতে পটল আনা হয় তাহলে এইভাবে খোসাগুলো ভর্তা করে সুস্বাদু ভর্তা তৈরি করে নেই। তো আমি এই ভর্তাটা কিভাবে করি তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব। আমি এতদিন ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, কিন্তু তরতাজা পটলে পাচ্ছিলাম না, সেই জন্য এই ভর্তাটা তৈরি করতে কিন্তু একদম কচি তরতাজা পটলে লাগবে, শুকনো পটল হলে হবে না। তো আমি কচি পটল নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি খোসাগুলো নিয়ে নিব। খোসাগুলো কাটতে হবে এইভাবে, যাতে পটলের খোসাগুলোতে একটুখানি মাংস থেকে যায়। খালি খোসাগুলো ছিলে নিলে হবে না, একটুখানি মাংস হলে এইভাবে পটলগুলো ছিলে নিতে হবে, যাতে পটলের গায়ে একটুখানি মাংস থেকে যায়। পাতলা করে ছিলে নিলে হবে না। তারপর আমি সবগুলো পটলে এইভাবে ছিলে নিব। তারপর আমি খোসা ছাড়ানো পটলটা ফেলে দেব না, রেখে দেব। অন্য টাইমে এটা আমি রান্না করব, ভাজা করব, তো এটার সাইডে রেখে দিয়েছি। তারপর আমি আবার খোসাগুলো ধুয়ে নিলাম ভালো করে। এইভাবে কাটতে হবে। তারপর এইগুলো আমি রেখে দিব আরেকবার ভাজা করার জন্য। তারপর এখানে আমি রসুন, পেঁয়াজ আর 5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি কড়াইটা এখানে বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে এসেছে। তারপর একটুখানি তেল দিয়ে দিলাম। তারপর কালো জিরা দিয়ে দিলাম একটুখানি। তারপর এখন আমি পটলের খোসাগুলো এখানে দিয়ে দিব। তো পটলের খোসাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দিব একটুখানি। আমি কিন্তু আগুনটা হাই ফ্লেমে রেখেছি, পরে লো ফ্লেমে দিয়ে দিব একটুখানি পরে। তারপর এখন আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো এখানেই সিদ্ধ হবে। এখন এগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে দিতেছি। তারপর এখন আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য আর ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে দিলাম আবার। তারপর এখন আমি আগুনটা লো ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি 10 মিনিট লো ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নিব। আবার কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবার একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিব। তো ঢেকে দিলাম, আবার সিদ্ধ হয়েছে সুন্দর করে। গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এইগুলো আমি একটা থালাতে তুলে নিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর থালাতে তুলে নেওয়া হয়ে গেল। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। একটুখানি ঠান্ডা হয়ে গেছে। তারপর এখন আমি মিক্সার জারে নিয়ে নিব ভর্তা বানানোর জন্য। আপনারা এইভাবে পটলের খোসা ভর্তা করতে চাইলে কিন্তু একদম তরতাজা পটলে নিয়ে নিতে হবে। শুকনো পটল, পুরনো পটল নিয়ে নিলে কিন্তু পটলের খোসা ভর্তাটা ভালো হবে না, বাটাটাও ভালো হবে না। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো একটু ছড়িয়ে দিলাম, যাতে ভালো করে মিশে যায় পটলের খোসার সঙ্গে। তারপর পটলের খোসাটা আমি বেটে নিলাম। তারপর থালাতে ঢেলে নিব। থালাতে আমি ঢেলে নিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দিব এখন একটুখানি সরিষার তেল আর একটু লেবু চিপে দেব, এক টুকরা লেবু। আমি এখানে 2 ফোঁটা লেবুর রস দিয়েছি। তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে একদম ভালো করে মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে আমি এটা একটা প্লেটে তুলে নিব। তোমরা যদি আগে থেকে পটলের খোসা রেসিপিটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। তারপর আর কে কে এই রেসিপিটার কথা আগে থেকেই জানো তোমরাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর এই ভর্তাটা করতে কিন্তু একদম তরতাজা কচি পটলে লাগবে, এই কথাটা তোমরা মনে রেখো। পুরনো পটল নিয়ে নিলে কিন্তু খোসাটা সহজেই বাটা হতে চাইবে না, সেই জন্য। আর এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য একটু দোয়া করো।